বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করব পুরো ভিডিওটা জুড়ে থাকবেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। সন্ধ্যার কিছুটা আগ মুহূর্ত থেকে আজকের ভিডিওটা শুরু করেছি। হয়তোবা আপনারা আকাশের অবস্থা দেখেই বুঝতে পারছেন একদম অন্ধকার নেমে এসেছে। কিছুক্ষণ পর কিন্তু রাত হয়ে যাবে। আর দিনের আলোটা শেষ হয়ে যখন রাত শুরু হয় না, তখন দেখতে খুবই ভালো লাগে, তাই না? হঠাৎ চোখে পড়লো আমার এই মানি প্ল্যান্টের অবস্থা খুবই খারাপ। যদিও গ্রো করেছে মাশাআল্লাহ খুব ভালো, তবে এত পরিমাণে ধুলা জন্মেছে। তো আমার মেয়ে আমাকে পানি এনে দিল, আমি একটু স্প্রে করে দিচ্ছি। ভিডিওর শুরুতে আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে রাখবেন, এতে করে যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনারা চাইলেই সময় সুযোগ করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন। অবশ্যই স্কিপ করা ছাড়া লাইক দিয়ে ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটা লাইকের কারণে আপনার মতো হাজারো বন্ধুর কাছে আমার ভিডিওটা পৌঁছে যেতে অনেক সাহায্য করবে। আমি আর আমার বড় মেয়ে মিলে মানি প্ল্যান্ট গাছটা খুব সুন্দর করে ধুয়ে দিলাম। মাশাআল্লাহ, দেখতে কতটা সুন্দর লাগছে হয়তোবা আপনারা ভিডিও দেখেই বুঝতে পারছেন। পাতাগুলো এতটাই সতেজ লাগছে, মাশাআল্লাহ আমার কাছে খুবই ভালো লাগছিল। দিনের আলোতে এই গাছটা অনেক সুন্দর লাগবে, তবে রাতের আলোতে এই গাছটা একদমই ভালো লাগছে না। আজকে আমি আপনাদের সাথে আমার বেডরুমে ভিডিও শুরু করব, আবার বেডরুমেই ভিডিওটা শেষ করব, অন্য আর কোনো কাজকর্মই দেখাবো না। কারণটা হচ্ছে আজকে আমি আমার বেডরুমটা নতুন করে অর্গানাইজ করব। আমার পরিচিত একজন মেহমান আসবে তার পরিবার নিয়ে, আর সে কিন্তু আমার খুবই কাছের মানুষ। কাছের মানুষ কীরকম বলবো, আমার বান্ধবী, আবার আপনাদের ভাইয়া, বোন ডেকেছে। এরকম করেই কিন্তু আমাদের খুব ঘনিষ্ঠ একটা সম্পর্ক হয়ে গিয়েছে। এতটাই ঘনিষ্ঠ, মানে আমরা কিন্তু খুবই আপন হয়ে গিয়েছি। মানে এরকমটাই ঘনিষ্ঠ পারিবারিক সম্পর্কের মতো হয়ে গিয়েছে। তো ও এবার ঈদে গ্রামের বাড়িতে বেড়াতে যায়নি, যার কারণে আমার কাছে এসেও 2-3 দিন থাকবে। পরিবার নিয়ে ওর 2টা মেয়ে আর হাজব্যান্ডকে নিয়ে আমার বাসায় বেড়াতে আসবে আগামীকাল সকালে। সকাল বললেও ভুল হবে, দুপুর 12টা অথবা 1টায় আসবে। তো ভাবলাম সকালে যেহেতু আমি রান্নাবান্না নিয়ে ব্যস্ত হয়ে যাব, এ কারণে আজকে রাতেই আমি সব রুমগুলো ভালো করে পরিষ্কার করে ফেলবো। এ কারণে আমি কিন্তু এই তো বেডরুমের বেডটা আজকে নতুন একটা চাদর বিছাবো। এই চাদরটা আমি ঈদে কিনেছি, বিছাবো বিছাবো বলেই কিন্তু অনেকগুলো দিন চলে গিয়েছে, তবে আর বিছানোই হয়নি। আপনাদের ভাইয়া এর মধ্যে বেশ কয়েকবার বলেছে, নতুন চাদর কিনেছো কিন্তু বিছাওনি কেন? ঈদের দিনও বিছাওনি। ঈদের দিন তো আমি অনেক অসুস্থ ছিলাম, এ কারণে আর নতুন চাদর বিছানো হয়নি। তো আজকে ওদের উছিলা করেই কিন্তু এই তো বেডরুমের খাটটাকে নতুন করে সাজিয়ে তুলেছি। আর আমার এই বেডরুমের কালারটা যেহেতু হালকা গোলাপি, এ কারণে কিন্তু যে কোনো জিনিস বিছালে বা অর্গানাইজ করলে সেরকম একটা ফুটে ওঠে না। যে কোনো রুমের কালার যদি অফ হোয়াইট কালার অথবা সাদার মধ্যে হয় তাহলে কিন্তু ওই রুমে হালকা কিছু বিছালেও বা একদম নর্মাল কিছু রাখলেও খুব সুন্দর ফুটে ওঠে। আমার বাসায় এত সুন্দর সুন্দর ফার্নিচার থাকা সত্ত্বেও কিন্তু আমার বাসাটা সেরকম ফুটিয়ে তুলতে পারি না, কারণ ওই যে দেয়ালের রঙটা একদম লালচে কালার। যদি এটা সাদা হতো অথবা অফ হোয়াইট কালার হতো তাহলে হয়তোবা দেখতে অনেক বেশি ভালো লাগতো। বেডরুমের বেডের চাদরটা খুব সুন্দর করে টান টান করে বিছিয়ে তারপর বালিশগুলো জায়গা মতো গুছিয়ে রেখেছি। এখন আমার মূল কাজ হচ্ছে এই যে ওয়ার্ড্রপ, ড্রেসিং টেবিল, এগুলোর কাভার চেঞ্জ করে আবার নতুন করে সাজানো। রোড সাইডে বাসা হওয়ার কারণে এত পরিমাণে ধুলাবালি জমেছে, মানে প্রতিদিন আমি মুছি, তারপরেও দেখা যায় যখন হঠাৎ করে কোনো মেহমান চলে আসে, এসে দেখবে আমার বাসা ভর্তি অনেক ধুলাবালি জন্মে আছে। হয়তোবা সে দেখে মনে করবে যে এই আপু মনে হয় কখনোই এগুলো মুছে না।
তবে আমি যে প্রতিদিন মুছি সে কিন্তু কোনো দিনও বুঝবে না, কারণ আমার বাসাটা এতটাই ধুলাবালিতে আচ্ছন্ন হয়ে থাকে, সে বুঝার কোনো কায়দাই থাকে না। তো যাই হোক, আমি হচ্ছে এই তো ওয়ার্ড্রোবের ওপরের রানারটাকে চেঞ্জ করে সুন্দর একটা রানার বিছিয়ে দিয়েছি। পুরা ওয়ার্ড্রোবটাকে আমি অফ ক্যামেরা অন ক্যামেরা দুটোই করে ভালো করে মুছে নিয়েছি। আর এই তো রানারটা বিছানোর পর এই জায়গাটা দেখতে খুবই চকচকে লাগছে, মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছে। 4টা অর্গানাইজার দিয়ে আমি খুব সুন্দর করে এটা অর্গানাইজ করে নিয়েছি। এখন মেন কাজ হচ্ছে এই যে ড্রেসিং টেবিলটা, এটা গুছানো। একটা বেডরুমের ড্রেসিং টেবিলটা যদি গুছানো থাকে তাহলে ওই রুমটা খুবই গুছালো মনে হয়। আমি সবসময় গুছিয়ে রাখতে পারি না, আমার 2টা ছোট্ট পরী এখন এই ড্রেসিং টেবিলের দখলে আছে। আমি কিন্তু এখন সেরকম একটা সাজুগুজু করি না। আমার ছোট্ট পরীরা যখন ছোট ছিল তখন তাও একটু সাজুগুজু করতাম, কারণ তখন সংসার বলতে কি সেটা আমি সেরকম বুঝতে পারিনি। শুধুমাত্র ঘরটা গুছিয়ে রাখতাম, তবে সংসার যে নিজের করে তুলতে হয় সেটা আসলে আমি তখন বুঝতাম না। এখন যখন বুঝে ফেলেছি, এখন কিন্তু এই ড্রেসিং টেবিলের সামনে বসে একটু ক্রিম অথবা একটু ভ্যাসলিন লাগানোরও সময় আমার নেই। এখন শুধু আমার সংসার করেই আমি ব্যস্ত থাকি। এ কারণে এইটার দখলে আমার ছোট্ট 2টা পরী আছে, মাশাআল্লাহ। আপনারা সবাই আমার 2টা মেয়ের জন্য দোয়া করবেন। এখানে আমি সুন্দর একটা রানার বিছিয়ে তারপর আমি যে কয়েকদিন আগে একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার কিনেছি ওইটা রেখেছি। এটা রাখার পর মনে হলো কি যে অনেক গুণে সৌন্দর্য বেড়ে গিয়েছে এই জায়গাটার। ড্রেসিং টেবিলের কর্নারে সবসময় আমি ফুল রাখি, আমার কাছে ভালো লাগে। অনেকগুলো চিরুনি জমা হয়ে গিয়েছে, এগুলো আসলে অনেক দিন থেকেই ব্যবহার করছি। তবে এগুলো আস্তে আস্তে ছাঁটাই করার পালা চলে এসেছে। এগুলো আস্তে আস্তে আমি ছাঁটাই করে ফেলবো। দেখতে 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 পাচ্ছেন আমি কত সুন্দর করে এই ড্রেসিং টেবিলটা সাজিয়ে নিয়েছি। এখন কিন্তু খুবই ফ্রেশ লাগছে। যে কোনো জায়গা যে জিনিস দিয়েই সাজাই না কেন, যদি কয়েকদিন পর পর নতুন করে সাজানো হয় তাহলে কিন্তু পুরনো জিনিসটাও অনেক বেশি নতুনত্ব লাগে আর সব কিছুই দেখতে অন্যরকম ভালো লাগে। আমি আজকে আগে আগে থাকা জিনিসগুলো দিয়েই কিন্তু সাজিয়েছি, তবে আমার কাছে খুব নতুনত্ব লাগছে, কারণ ওই যে ঘুরিয়ে পেঁচিয়ে যে আজকে গুছিয়েছি যার কারণে এত বেশি সুন্দর লাগছে। এই জায়গার ফুল ওই জায়গায় নিয়েছি, এই জায়গার ফুলদানি ওই জায়গায় নিয়েছি, এভাবে করেই কিন্তু আমি সাজিয়ে তুলেছি আর দেখতে খুবই ভালো লাগছে। মনে হলো বেডরুমের সব কিছুই যেহেতু চেঞ্জ করেছি তাহলে কুশনটা কেন আর খালি রাখবো। কুশনটাকেও চেঞ্জ করে দিয়েছি আর সিটিং এরিয়ার যে কাভারটা ছিল সেটা চেঞ্জ করে অফ হোয়াইটের মধ্যে খুব সুন্দর একটা কাভার বিছিয়ে দিয়েছি। এগুলো কিন্তু মশারির খোল, মানে মশারির কাভার, ওইটাই আমি এখানে দিয়ে দেই, আমার কাছে ভালো লাগে দেখতে। ওয়াশরুমের মাঝখানে, মানে ওয়াশরুম আর মেইন ডোরের মাঝখানে একটুকু ছোট্ট জায়গা আছে। ভাবলাম এই জায়গাটা আর খালি পড়ে থাকবে কি কারণে, এখানে একটা গাছ দিয়ে দেই। এই তো আমার বেডরুমের ফাইনাল লুক। যদিও আমার বেডরুমটা সবার পরিচিত, কারণ সবসময় আমি আমার বেডরুমের ভিডিও শেয়ার করি। আজকে যেহেতু নতুন করে সাজিয়েছি তাই ভাবলাম আজকেও একটু শেয়ার করি। আমার এই বেডরুমের বেডশিট চাদরটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কিন্তু ছোট্ট একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। জানতে পারলে আমার কাছে বেশ ভালো লাগবে। পুরোটা চাদর কিন্তু একদম গোলাপে ভরপুর, আর গোলাপ জাতীয় কোনো চাদর আমার খুবই ভালো লাগে। এই যে 2টা দরজার মাঝখানে এতটুকু জায়গা আছে, ওখানেই আমি এই গাছটা দিয়েছি আর একটা আর্টিফিশিয়াল লতা ঝুলিয়ে দিচ্ছি। দেখার সৌন্দর্যের কারণে আসলে আমি এদিক থেকে ওদিক সবসময় ঘুরিয়ে পেঁচিয়ে করি। আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ছোট্ট একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। জানতে পারলে আমার কাছে অনেক বেশি ভালো লাগবে। এই তো এই জায়গার ফাইনাল লুকটা দেখিয়ে আমার ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।